সারাদিন একটু পানিও খাইতে দেয় না। যাও ভিতরে যাও। কি মিথ্যা কথা, এই না খেয়ে খাইয়া খেয়ে ড্রাম হইছস, আমার বাড়ির ভাত খাইয়া ড্রাম হইছস, আবার কইতেছস তোর আমি পানি খাইতে দিই না। এই কি বুয়া রাখছে আমি বাইরে বাইরে। যদি এবার শুধু ফেল করস না, এই যে মোবাইলের জন্য একটা ঠেলা গাড়ি এলো না, রিক্সাওয়ালার সাথে তোর আমি বিয়া দিয়ে দিম, দেহিস করে দিলাম। কোন দিন আমার এই বেচ্চা খাইলাস আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ 10 টাকার মূল্য বুঝস? হ্যাঁ তুই কি করছস? এই আমার বাসায় তোর কাম করা লাগবো না, তুই বাইরা। তুই কবে জানি আমার বাড়ি ঘর বেচ্চা খাই, পুরো কবরস্থান বানাইলাই। আমার কোনো দিক দিয়ে শান্তি নাই, আমি যে কোন দিকে যাবো আল্লাহ। না আছে বুয়ার দিকে শান্তি, না আছে স্বামীর দিকে শান্তি, না আছে মাইয়ের দিকে শান্তি। আল্লাহ আমার মরণ দে না। দূর আর ভাল লাগে না, এই লোকটার যন্ত্রণা আর বাঁচি না। এই লোকটায় শুক্রবার একদিন বাসায় থাকে, বাসায় থাইকা একটু বাজার টাজার করে আনবো তা না, এই সারাক্ষণ পড়ে পড়ে ঘুমায় আর বাড়িটার পুরো মনে হয় কি কবরস্থান বানালায়। এই বুয়া, বুয়া কই গেল? এই বুয়াটা জানি কই জায়গা কতক্ষণ পর পর। আসতেছি ম্যাডাম। এই তাড়াতাড়ি আসো। জি ম্যাডাম। কি করো তুমি? এতগুলো ডাক দিই তুমি শোনো না নাকি? এই নাও বাজারের ব্যাগ, এই ব্যাগের ভিতরে 3000 টাকা আছে আর বাজারের লিস্ট করা আছে, ঠিক আছে? অতিরিক্ত কিছু আনবা না আর টাকা বেশি খরচ করবা না, ঠিক আছে? যা লেখা আছে তাই আনবা, বলে দিলাম। আর শোনো, মাছ কোনো পচা ঠচা আনবা না, মাছ তাজা চাই, ঠিক আছে? আর খাসির গোস আনবা দেখা দেখা, ভালো দেখা, চাক্কা চাক্কা দেখা মাংস আনবা, কোনো হাড্ডি টাড্ডি আনবা না, ঠিক আছে? যাও বাজারে যে আবার সবকিছু ভুলা যায় না, আর অতিরিক্ত কিছু আনবা না, যা লেখা দিছি তাই আনবা। আচ্ছা ম্যাডাম, গেটে লাগান। আচ্ছা ম্যাডাম, বাজারে তো সব জায়গায় খায়ালাও বুইলা। আম্মু, এই আম্মু। দূর মরার যন্ত্রণা আর বাসি না, কয় দিকে যে সামলামু। কি হয়েছে? আমার বই খাতা কই? বই খাতা পাইতাছি না। শুনছো কথা? বই খাতা পাইতেছিস না? বই খাতা পাইবি কত? ওই মোবাইলটা তো সারাক্ষণ হাতেই থাকে, এটা তো আর আস না কোনো সময় যে আম্মু আজকে আমি মোবাইলটা পাইলাম না, এই কথা তো কোনো সময় তোর মুখ থেকে শুনলাম না। বই খাতা পাস না, তো আমার জামা কাপড় কই, আমার কলমটা কই, তো আমার ওই পেন্সিলটা কই, এইগুলাই খালি তোর হারাই যায়। এই মোবাইলটা তো একদিনও হারাস না। হ্যাঁ মোবাইল তো আমার হাতেই থাকে, বই খাতাকে আমি হাতে নিয়ে ঘুরি নাকি? বই খাতা কই কও? এই মোবাইলটা তো তোর মাথা খেয়াল আছে, বুঝছস? মোবাইলটা তোর মাথা খেয়াল আছে। তুই যদি এবার শুধু ফেল করস না, এই যে এই মোবাইলের জন্য একটা ঠেলা গাড়ি এলো না, রিক্সাওয়ালার সাথে তোর আমি বিয়া দিয়ে দিম, দেহিস করে দিলাম। ওইসস তো বাপের মতন একটা গাধা একটা, বুঝছস? আলমারির ভিতরে রাখছি বই খাতা, বারান্দার ভিতরে থিয়ে আসছিলি বই খাতা। আলমারির মধ্যে কি বই খাতা থোয়ার জায়গা? তা খুঁজে পামু কেমনে? খুঁজে বাবা কই থিকা? আর যে বারান্দা যে বয়া বয়া মোবাইল টিপছো আর বই খাতা তুই এসো, মোবাইলটা তো ঠিকই লঙ্গ করে লয়ে এসো, আর বই খাতা তুই এসো বারান্দায়, তারপর আমি আলমারির ভিতরে থুইছি। যা বাপের মতো মাথা মুড়া হয়েছে একটা। এই মরার বাড়িতে আর শান্তি লাগ না। এই যে গেটটা যে বাইরে হইতেছে, তুই কি আলাপ পাস না? এত আওয়াজ কি তোর কানে যায় না? তুমি দেখতেছো না আমি মোবাইল চালাইতাছি? এই যে এই জন্তুটার থো, বুঝছস? এইটার কারণে তুই কিচ্ছু চোখেও দোস না, কিছু কানেও শুনোস না। তুমি যেটা আশা দিছো আমার জীবনটা তো বাইরে গেছিল। ভাইরা যা তো যা যা, ওর যন্ত্রণায় আর বাঁচি না। কি আইলো মরা? ও তুই বাজারে গেছস কখন? এখন আইসস না? যা তাড়াতাড়ি রান্না করগা, তোর সাহেব কিন্তু বাসায়। হ্যাঁ এখন আইসা যদি উঠা যদি দেখে রান্না হয় নাই, হ্যাঁ মুখের সামনে খাবার না দিছি, তাহলে মনে কর বাড়ি একবার পুরো মাথায় উড়াই ফেলবো। সাহেব তো বুঝছ না, জমিদার, বাড়িটার পুরো কবরস্থান বানাইলাই। আমার কোনো দিক দিয়ে শান্তি নাই, আমি যে কোন দিকে যাবো আল্লাহ। না আছে বুয়ার দিকে শান্তি, না আছে স্বামীর দিকে শান্তি, না আছে মাইয়ের দিকে শান্তি। আল্লাহ আমার মরণ দে না, মরণ দিলেও একটু শান্তি পাইতাম আমি। ম্যাডাম, ম্যাডাম তোর আবার কি হলো? ওই যে বাজারে 3000 টাকা দিয়েছিলেন না, হ্যাঁ 2930 টাকা খরচ হয়েছে। হ্যাঁ আর 70 টাকা থাকে না, 70 টাকাতে আমি 10 টাকার পান খাইছি, আর এই যে 60 টাকা। হায় হায় হায়, তুই কি করছস? হ্যাঁ তুই 10টা টাকাই খেলেছস? আল্লাহ রে আল্লাহ, এই 10টা টাকা দিয়ে আমি কি করতে পারতাম তুই জানোস? আল্লাহ, এই 10 টাকা দিয়ে যদি আমি গুঁড়া মরিচ আনতাম, গুঁড়া মরিচ আনলে না হলে আমি কমপক্ষে 1 সপ্তাহ রান্না করতে পারতাম। এই এই তুই আমার কাছে জিজ্ঞাসস? হ্যাঁ পান খেলেছস? আল্লাহ রে আল্লাহ, করছে রাখি আল্লাহ, আমার রুটা বেড়ে যেতেছে। তুই জানি কোন দিন আমার এই বেচ্চা খেয়ালাস? আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ 10 টাকার মূল্য বুঝস? হ্যাঁ তুই কি করছস? এই আমার বাসায় তোর কাম করা লাগবো না, তুই বাইরা। তুই কবে জানি আমার বাড়ি ঘর বেচ্চা খেয়ালাস? বাইরা বাইরা বাইরা, তাড়াতাড়ি বেরো। আবার দাঁড়ায় রয়েছে। এমন করেন কে ম্যাডাম? 10 টাকাই তো খাইছি। আবার কইতাছস এমন করেন কে ম্যাডাম? হ্যাঁ তুই 10 টাকার মূল্য বুঝস? কামাই করছস 10 টাকা, কামাই করে দেখছস কত কষ্ট? 10টা টাকা খেয়ে লাইছে। আল্লাহ রে আল্লাহ, আমার 10টা টাকা খেয়ে লাইছে আমার কাছে না চাই গিয়ে। হ্যাঁ করছসটা কি তুই? বাইরো। কি হইছে? কি হয় নাই হেডা জিজ্ঞাসা করো। কি
কি হয়েছে আমি তো এই জানতে চাই। আমি ওরে 3000 টাকা দিয়েছিলাম বাজার করতে, বুঝছো? হ্যাঁ পরে 70 টাকা ফিরছে। ও কি করছে, 10 টাকা পান খেয়ে লাইছে। তো খাইছে কি হয়েছে? 10 টাকাই তো খাইছে। এই বেড়ায় কয় কি, এ তুমি কি কইতাছো? টাকা কি তুই কামাস না আমি কামাই? হ্যাঁ, ঘরটার ভিতরে আমি ঘুমাইছি, শান্তি করে কি ঘুমাইতে পারলাম না। ঘুমাইতেছো তো হ্যাঁ সকাল থেকেই। হ্যাঁ রাত্রে ঘুমাইছো আর বাজে কয়টা? হ্যাঁ এত ঘুম তোমার চোখে কই থেকে আহে? ম্যাডাম না দুনিয়ার শুরু লোক। এই তো বাইরা বাইর, আগে বাইর। আল্লাহ আমার 10টা টাকা খেয়ে লাইছে। তোমার কি লক্ষ টাকা খেয়ে ফেলাইছো? ও বাজার করতে গেছে, বাজার করতে যে 10 টাকা নিলে খাই। তুমি যা না বুঝো এটা নিয়ে কথা কই না তো। আর ও 100 টাকা খাই লাইলেও তো কোনো সমস্যা নাই, ও আমাদের বাড়িতে কাজ করে। এই বেড়া কয় কি 100 টাকা বলে খেয়ে লাইলে সমস্যা নাই কে? যাই বুয়া, তুমি ভিতরে যাও তো। সারাদিন একটু পানিও খাইতে দেয় না। যাও ভিতরে যাও। কি মিথ্যা কথা, এই না খেয়ে খাইয়া খেয়ে ড্রাম হইছস, আমার বাড়ির ভাত খাইয়া ড্রাম হইছস, আবার কইতেছস তোর আমি পানি খাইতে না। এ কি বুয়া রাখছে আমি? বাইরে বাইরে তুই বাইরে। হ্যাঁ, এই বুয়া ভিতরে যাও তো, তোমার আমি যেটা বলি সেটা করো, যাও রান্না বান্না করো যাও। কিপটা মানুষ আমার জীবনে দেখি নেই। খিদা লাগছে আমার অনেক। এই হুনো আমি তোমারও বাইর করে দিই মল লাগে, দেখো চাপার ভিতরে দিমু দেরা হইছে বাড়ির কাজের মহিলা, কাজের মহিলার লগে মানুষ এরকম আচরণ করে। তা কিরকম করবো? কথা শোনস তাকে, 10 টাকা খাইছে খাইছে, নাহলে 100 500 খেয়ে তো মানুষের কাছে যাই কি করবো জানোস? হ্যাঁ, তুই একটা ছোট লোক আসতা, 10 টাকার পান খাইছিস দিকে তুই লক্ষ লক্ষ টাকার কথা শুনাইতেছস। কাজের মেয়েদের সাথে সবসময় ভালো আচরণ করতে হয়, গরিব মানুষের সাথে ভালো আচরণ করবি। কি লিগে ভালো আচরণ করবি জানোস? তুই তো খুব বিলাসিতায় থাকো, যখন যেটা আছে সেটাই পেয়েছিস। আর ওরা যদি না থাকতো না, ভাত খাওয়ান লাগতো না, এই যে ভালো ভালো শাড়ি পরা স্টাইল করন লাগতো না। কোনো কাজ করস ঘরের? কোনো কাজই তো করস না, সব কাজ তো ওই বুয়াই করে, করে না? তুই তো মনে কর এই জায়গার জিনিসটা ওই জায়গায় লড়াই তুই থস না, রাখস না রাখি না। আমার মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানোস? তোর এই মুখটার মধ্যে জুতা দেয় মুখে বাইরে শয়তান বেডি। তুমি কাজে বেটে লিখে আমার মারতাছো? কাজের বেডি লিগে মারুম। কতগুলো কাজের মহিলা চেঞ্জ করছো এর থেকে। আমি এটারও বাইর করে দিমু, এটার বাইর করে আমি দিবি? অনেক টানমু। এরপরের থেকে আমার যদি কাজের বুয়ার কথা কস না, তোর খবর আছে দেখিস। আমি আর কাজের বুয়া আনতে পারবো না। এই বেডির অনেক কষ্ট করে আনছি, বেডির হাতে পায়ে ধইরা তারপরে রাজি করছি। যেই মহিলাই শুনে তোর কথা শুনলে আইতে চায় না। তুই এত বড় বজ্জাত, এত খারাপ হয়েছিস কি লিগা? আমার 10টা টাকা খেয়ে লাইছে। না রে ফকিন্নির বাচ্চা রে, তোর মতো ছোট লোক আমার এই জীবন আমি দেখি নাই কা। খাইছে খাইছে, এই টাকাটাও দে। বুয়া, এই বুয়া, এই তুমি কি করতেছো? দাও তোর চুপ করে এনে বইতে গেছি, এনে ভাই একটা কথা বলবি না, দাও একটা কথা বলবি না তুই, ছোট লোকের বাচ্চা। এই আমি টাকা কম ইনকাম করি। তুমি বুয়ার সামনে আমার কি কইতাছো এগুলা? ঠিকই আছে, তোর তো শরম দিতে পারি না। তোর বুয়ার সামনে লজ্জা দিতে হইব, তোর বুয়ার সামনে শরম দিতে হইব। কারণ তোর লজ্জাও নাই শরমও নাই। গরিব মানুষের লগে, বুয়ার লগে, কাজের মহিলার লগে, ওই রিক্সাওয়ালার লগে, ওই দোকানদারের লগে, ওই লন্ড্রিওয়ালার লগে, ওই ভিক্ষুকের লগে আইলে তুই খালি চিল্লাচিল্লি তুই করবি। ছিলাম না বিকুকে 5 টাকা দিলে 10 টাকা চাই, কি করবো? দিবি, থাকলে দিবি, না থাকলে বুঝাই কবি যে নাই। বুয়া এই নাও, এনে 60 টাকা দিছ না, এই 60 টাকাও তোমার, তুমি পান খাইবা। যাও যাও ভিতরে যাও, আল্লাহ আপনার আরো দেখ। যাও ভালো করে কাজ করো। তুমি এটা কি করলা? খাটাস বেডি, এই বুয়াকে যদি আট করে না রাখতে পারোস, ঘরে শান্তি পাবি না। যা ঘরে যা। ঘরেই যাইতাছি। এই বুয়া তুমি বুয়ার লেগে আমার মারছো না, দেখো তোমার খবর আছে, তুমি আজকে ঘরে আহো। বেডি তেজ কত বেডি।